সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় ১ মূলদ ও অমূলদ অদের অনুশীলনী ১.২ এর ১৬ নম্বর পৃষ্ঠা। ১৭তে বলা হয়েছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ২০,৪৮০ টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে যতজন সদস্য ছিল প্রত্যেকে ২০ টাকা করে চাঁদা দিয়েছে, আর মোট চাঁদা হয়েছে কত ২০,৪৮০ টাকা। আর বের করতে বলা হয়েছে ওই সমিতির সদস্য সংখ্যা কত। তাহলে এখন আমি টাকার পরিমাণ থেকে সমিতির সদস্য সংখ্যা বের করে নিব। ১৭ দিয়ে আমি লিখে ফেলেছি, মনে করি সদস্য সংখ্যা কজন। আমি এখানে সদস্য সংখ্যা কিন্তু কজন ধরে নিয়েছি। আর প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলেছি একজন চাঁদা দেয় কত করে, আমাদের ২০ টাকা করে। যেহেতু আমার সদস্য সংখ্যা ক, তাহলে আমি কি করব, সদস্য সংখ্যার সাথে ২০ টাকা গুণ দিব। গুণ দিলে একজন কত চাঁদা দেয় তা বের হবে। তাহলে কর সাথে ২০ গুণ দিলে কত হবে, আমার ২০ ক টাকা। তাহলে একজন চাঁদা দেয় কত, আমার ২০ ক টাকা। এখন আমি কি করব, কজন কত চাঁদা দেয় তা বের করব, মানে হচ্ছে মোট সদস্য কত চাঁদা দেয় তা বের করব। তাহলে আমার একজনের চাঁদা দেয় কত করে, ২০ ক করে, আর আমার সদস্য সংখ্যা কত, আমার ক। তাহলে এখন আমি কি করব, আমি এখন বের করে নিব যে মোট সদস্যরা কত চাঁদা দেয় তার পরিমাণ। তাই আমি লিখে ফেলেছি কজন চাঁদা দেয়। দেখো এখানে আমি বের করেছি একজনের চাঁদা দেয় কত করে, আমার ২০ ক করে, আর আমার সদস্যের সংখ্যা আমি কত ধরেছি, ক। কি বের করবো, কজন চাঁদা দেয়, মানে ক হচ্ছে কি আমার সদস্যের সংখ্যা, মানে মোট সদস্য কত চাঁদা দেয় তা বের করবো। তাহলে কি করবো, আমি ২০ করার সাথে ক কোণ দিব। কোণ দিলে কিন্তু আমার কত চাঁদা দেয় তা বের হয়ে যাবে, কারণ ২০ ক হচ্ছে আমার একজন চাঁদা দেয়, আর ক হচ্ছে আমার মোট সদস্যের সংখ্যা। তাহলে যদি আমি একজন কত চাঁদা দেয় তার সাথে মোট সদস্যের সংখ্যা গুণ দেই, আমার কিন্তু মোট কত চাঁদা দেয় তা বের হয়ে যাবে। এই জন্য আমি কি করেছি, এখানে ২০ ক গুণ ক লিখে ফেলেছি। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে ২০ কর সাথে ক গুণ দিলে কত হবে, আমার ২০ ক বর্গ টাকা। এখন আমি কি বের করব, সমিতির সদস্য সংখ্যা। তাই আমি লিখে ফেলবো প্রশ্ন মতে। আমি মাত্র সমিতির সদস্য সংখ্যা মানে কজন চাঁদা দেয় কত টাকা তা বের করেছি, কত দেয় ২০ ক বর্গ টাকা। এই ২০ ক হচ্ছে কি আমার সদস্য সংখ্যা কিন্তু। তাহলে আমি কি করবো, এখানে লিখে ফেলবো সদস্য সংখ্যা ২০ ক বর্গ। আর আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে মোট চাঁদা দেয় কত, ২০,৪৮০। তাহলে আমার কত হয়েছে, ২০ ক বর্গ সমান ২০,৪৮০। এখন আমি কি বের করবো, করমান। তাহলে করাকে আমার কত আছে, ২০। আমি এখানে কি করবো, ২০ এখান থেকে সরাবো। ২০ করার সাথে কি আকারে আছে, আমার গুণ আকারে। যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে কি গুণ। তাহলে এখানে হবে ক বর্গ। এই ২০ আমি এই পাশে নিয়ে যাব। যদি আমি স্থান পরিবর্তন করি তাহলে কিন্তু আমার চিহ্নেরও পরিবর্তন হবে। এখানে যেহেতু ২০ আমার করার সাথে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হবে, বাঘ আকার। কি ফেলবো, ২০,৪৮০ বাঘ হচ্ছে আমার ২০। ২০,৪৮০ কে ২০ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো বা ক বর্গ। ভাগ দিলে ভাগফল কত হবে, আমার ১,০২৪। এখান থেকে কর উপর আমার কি দেওয়া আছে, বর্গ। এখান থেকে আমি বর্গ সরাবো, লিখে ফেলবো বা ক। এই বর্গ আমার কোথায় চলে আসবে, এখানে ১,০২৪ এখানে। তো এখানে বর্গ চিহ্ন দিয়ে নিব। তাহলে লিখে ফেলবো আমি ১,০২৪। আমি কি করবো, ১,০২৪ কে বর্গ করে মান বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি বা ক। তোমরা কিভাবে বের করবে, ক্যালকুলেটরে প্রথমে বর্গ চিহ্ন বসিয়ে দিবে, তারপর ১,০২৪ লিখে সমান চিহ্ন দিলে তোমাদের মান বের হয়ে যাবে। তাহলে আমি কি করব, প্রথমে ক্যালকুলেটরে বর্গ চিহ্ন দিব। বর্গ চিহ্ন দেওয়ার পরে আমি ১,০২৪ লিখবো, লেখার পরে আমি সমান চিহ্ন দিব। তাহলে আমার কত বের হবে, ৩২। তাহলে কর মান কত, ৩২। এই ক হচ্ছে কি আমার সদস্য সংখ্যা। তাহলে সদস্য সংখ্যা কত, আমার ৩২। তাই আমি লিখে ফেলবো সুতরাং সদস্য সংখ্যা ৩২ জন। ১৭ এর উত্তর বের করা শেষ। ১৮তে দেওয়া হয়েছে কোন বাগানে ১,৮০০টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাকে দেওয়া হয়েছে ১,৮০০টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি গাছ বেশি হলো, আর বের করতে বলা হয়েছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখন আমি কি করব, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বের করে নিব।
18 দিয়ে আমি লিখে ফেলেছি, যেহেতু 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি, সেহেতু 1800 থেকে 36 বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হবে আমার? 1764। তাহলে 1764 এর বর্গমূলে হবে নির্ণয় চারা গাছের সংখ্যা। এখন আমি কি করব? 1764 এর বর্গমূল বের করে নিব। তাই লিখে ফেলবো আমি 1764। আমি বাঘের সাহায্যে বর্গমূল বের করব। তাহলে প্রথমে আমি জোড়া তৈরি করে নিব। আমার জোড়া তৈরি করা শেষ, এখন বাঘ দিব। তাই ডান পাশে বাঘ চিহ্নের মতো দাগ দিয়ে দিব। প্রথম জোড়া হচ্ছে 17। 17 মধ্যে বাঘ দেওয়ার জন্য এখানে আমি সংখ্যা ধরে নিব। তাহলে এখানে আমি কত ধরব? যদি 3 ধরি তাহলে 3কে আমি বর্গ করব। বর্গ করব মানে হচ্ছে 3কে আমি 3 দিয়ে গুণ দিব। 3কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত হবে? 9। এই 9 হচ্ছে আমার বর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো আমার কোথায় বসবে? এখানে যে সংখ্যা দেওয়া আছে সংখ্যার নিচে বসবে। তাহলে 9 আমার 17 থেকে ছোট হয়ে যায়, তাহলে 3 যাবে না। 3 এর পরে হচ্ছে কত? 4। 4কে আমি বর্গ করব, মানে 4কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 4 4 16। 16 কিন্তু আমার 17-র মধ্যে যায়, কারণ 16 আমার 17 থেকে 1 কম। তাহলে এখানে আমি 4 নিয়ে নিব, 17 নিচে 16 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব। 7 থেকে 6 গেলে 1 থাকে, 1 থেকে গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। 1 এখন আমি বাঘ দিব, তাই বাম পাশে বাঘ চিহ্নের মতো দাগ দিয়ে দিব। 1কে বাঘ দেওয়ার জন্য সংখ্যা ধরে নিব। কিভাবে? এখানে যে ভাগফল পেয়েছি 4, এই 4 এর দ্বিগুণ। তাহলে 4 এর দ্বিগুণ হচ্ছে কত? 4 দুগুণে 8। 8 আমার 1 থেকে বড়, তাহলে 1 এর মধ্যে যাবে না। তাহলে কি করব? উপর থেকে আমি জোড়া নামাবো 64। তাহলে কত হবে? 164। এখন দেখবো 164-র মধ্যে 8 নেওয়ার জন্য 8 এর সাথে কত নেওয়া লাগে। যদি 8 এর সাথে এখানে আমি 2 নিই তাহলে কত হবে? 82। এখন দেখবো 82 আমার 164-র মধ্যে যায় কিনা। 82কে আমি 2 দিয়ে গুণ দিব, কারণ এখানে যেহেতু আমি 2 ধরে নিয়েছি, তাই 2 দিয়ে গুণ দিলে গুণফল বের হয়ে যাবে। 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তাহলে কত হয়েছে? 164, মানে 2 যাবে। তাহলে ভাগফল এখানে কত বসবে? 2। আর এখানে বসবে আমার 164। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নেব। 164 থেকে 164 বিয়োগ দিলে কত? 0। তাহলে এখানে আমার কত বের হয়েছে? বর্গমূল 42। তাহলে আমার বাগানে গাছের সংখ্যা কত হবে? 42টি। আমি এখন লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি, সুতরাং নির্ণয় চারা গাছের সংখ্যা 42টি। 18 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।